উল্টাপাল্টা কিছু তো আমার মধ্যে আগে থেকেও কাজ করে নাই। সেটা তো জানেন যে আমি মিডিয়া ব্যক্তি ছিলাম, মিডিয়া থেকে আমার উদ্যোক্তা হওয়া টি স্টল দিয়ে। তো আমার চায়ের দোকানটা তো অলমোস্ট ভেঙে দেওয়া হয়েছে, সেটাও আপনারা জানেন। তা এখন কি করব, আপাতত ফলের দোকানই দিচ্ছি, কিছু একটা তো করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন কথা বলবো মডেল লাভলি লিপির সঙ্গে। আসলে উনি দীর্ঘদিন চায়ের দোকান করেছে, তারপর ওনার চায়ের দোকানটি আসলে সরকার পতনের পর সিটি কর্পোরেশন থেকে ভেঙে দেওয়া হয়। তারপরেই উনি গড়ে তুলেছে ছোট্ট একটি ফলের দোকান। আসলে ফল বিক্রি করেই উনি জীবন জীবিকা এখন নির্বাহ করবে বা এই চিন্তা ভাবনাই রয়েছে। উনি খারাপ কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন না, এটাই ওনার আসলে আগে থেকেই উনি বলে যাচ্ছে। আমরা কথা বলবো লাভলি লিপির সঙ্গে, উনি কেন এখন ফলের দোকান গড়ে তুলেছে এই বিষয়টাই জানাবো। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন দর্শক। দেখুন, আমরা তো অ্যাজ এ উদ্যোক্তা কাজ করতে পছন্দ করি। আমাদের মধ্যে তো আসলে কাজ ছাড়া আসলে আমাদের মধ্যে আর কিছুই কাজ করে না। উল্টাপাল্টা কিছু তো আমার মধ্যে আগে থেকেও কাজ করে নাই। সেটা তো জানেন যে আমি মিডিয়া ব্যক্তি ছিলাম, মিডিয়া থেকে আমার উদ্যোক্তা হওয়া টি স্টল দিয়ে। তো আমার চায়ের দোকানটা তো অলমোস্ট ভেঙে দেওয়া হয়েছে, সেটাও আপনারা জানেন। তা এখন কি করব, আপাতত ফলের দোকানই দিচ্ছি, কিছু একটা তো করতে হবে। কারণ আমরা তো আর 4-5টা বিয়েও করতে পারবো না, বিয়ের বিজনেস করতে পারবো না, এটা দিয়ে তো আমাদের সম্ভব না। কারণ বর্ষার মতো তো আর আমরা হতে পারবো না। সমস্যা কি, আমাদের হচ্ছে দিন শেষে সমাজ আছে, ফ্যামিলি আছে, আমাদের চলতে হবে সবার সাথে। তো এই জিনিসগুলো নিয়েই হচ্ছে মানে আমাদের এগিয়ে যেতে হবে। এখন আমরা তো ওই খারাপ হতে পারবো না, তাই না? দ্যাটস ওয়াই তো ভাবছি যে বসে থাকবো কেন, কিছু একটা দিই। তো দেন ফলের দোকানটা স্টার্ট করলাম। দেখুন, আমার কথা হচ্ছে কাজ হচ্ছে সম্মানের জায়গা। সো এই জায়গা সম্মানের সাথে কাজ করা যায়। আর নর্মালি মিডিয়া বলেন, ওই বলেন, সে বলেন, মেয়েদের একদিকেই মেয়েরা দুই দিকে সম্মান পায়। প্রথমত হচ্ছে তার ফ্যামিলি, বাবা মায়ের কাছে সে সেফ থাকে, দ্বিতীয়ত তার হাজব্যান্ডের কাছে। আদারওয়াইজ মেয়েরা আর কোথাও সেফ পায় না। আমি মনে করি মেয়েদের জন্য এগুলো ছাড়া আদারওয়াইজ আর কোনো ওয়ে নাই। তার মানে কি আর আপনি কখনো চিত্র জগতে মডেলিং বা নাটক, গান, সিনেমা করবেন না? দেখুন, আমাদের এখন যে অবস্থা, মিডিয়ার অবস্থা, সে অবস্থা অনুযায়ী আসলে আমি এখনও মিডিয়ার ভালো কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, যে মিডিয়া ভালো কিছু হবে, ভালো কাজকর্ম, এগুলো এখনও অবধি হয় নাই। তো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে মিডিয়াতে যেহেতু এখন কাজকর্মই নাই, কি কাজ করব? দেখেন কয়জনই কাজ করে, ম্যাক্সিমাম যারা আছে সাকিব খানের একটা কাজ হলে সেটা পপুলার হয় বা কিছু, আদারওয়াইজ এমনি তো কোনো আমি কাজকর্ম তো দেখতে পাচ্ছি না। তার মানে বলতে চাচ্ছি যে মিডিয়াতে কাজ নাই দেখেই আপনি দোকানপাট গড়ে তুলেছেন বা ব্যবসা। কাজের পরিধি কম। আপনার কাজ যারা করে, যারা পরিচিতি পেয়েছে, যেমন নাটকের কাজও তারা করে, আরফান নিশু হতে শুরু করে তারা সবাই পরিচিতি পেয়েছে। আর যারা পরিচিতি পেয়েছে পপুলার, তারাই একমাত্র কাজ করে যাচ্ছে। নতুনদের আসলে কোনো মানে ওরকম আমি কিছুই দেখতে পাচ্ছি না। আর এই মিডিয়া জগতে কিভাবে যেতে হবে সেটা তো আপনারা একান্তই ভালোভাবে বুঝেন। এখানে স্ট্রাগল কষ্ট না, এখানে মেয়েদের জন্য তার ইজ্জতটা হচ্ছে দান করে দিতে হবে, যেটা আল্লাহর হস্তে দান দেওয়ার পরেই দান হচ্ছে মিডিয়ায় কিছু করা যায়, আদারওয়াইজ কোনোভাবে পসিবল না। ইজ্জত দান করলে কি মিডিয়াতে নায়িকা হয়? অবশ্যই ইজ্জত দান তো অবশ্যই করতে হবে। এক্সপিরিয়েন্সেরও এখানে কোনো মূল্য নাই। আপনি দেখেন যে যত বেশি সুন্দরী, অ্যাট্রাকটিভ, তার পেছনে সবাই ঘুরে, তার পেছনে টাকা নিয়ে ঘুরে। কিন্তু দেখবেন যে একটা কালো মেয়ে বা কিছু, আপনি দেখবেন যে তার পেছনে কোনো মানুষ নাই। ঠিক আছে, সে প্রতিনিয়ত কিন্তু হচ্ছে প্রবলেম ফেস করতে হয়। সো অ্যাট্রাকটিভের উপরেই সব কিছু ডিপেন্ড করে। আপনি যত বেশি সুন্দর, আপনার চাহিদাও তত বেশি, এবং আপনাকে মানুষ তত বেশি আপনার পিছনে থাকবে। এখন আপনার এক্সপিরিয়েন্স থাকুক আর না থাকুক, ডাজন্ট ম্যাটার। ব্যবসা করে আপনি কতটুকু সফলতা, বা আপনার দোকান একটা চায়ের দোকান ছিল কিন্তু চায়ের দোকান ভেঙে দিয়েছে, আসলে কারা ভেঙে দিয়েছে? এটা তো হচ্ছে ওই যে কর্পোরেশনের থেকে আর কি এটা হয়েছে, কারণ আমি আদৌ জানি না কেন। আর যখন জানতো যে এটা একটা নারী উদ্যোক্তার দোকান, তারা তো মানে আমার দোকানটা ইচ্ছা করেই ভাঙা হচ্ছে আমার মতে। আর আগে যেরকম একটা ভালো একটা হচ্ছে বিক্রি বা একটা সেল হতো, শিল্পকলা বন্ধ হওয়ার পর থেকে সব কিছু একেবারে, দেশেরই তো 12টা বেজে গেছে, দেশের অবস্থাও তো ভালো না। এখন কিভাবে কি বিজনেস, মানুষের সব দিকে মানুষ সমস্যায় আছে। যতদিন না আমাদের দেশে একটা ভালোভাবে একটা সরকার না বসতেছে, ততদিন দেশের অবস্থা আমি আসলে ভালো কিছু দেখতে পাচ্ছি না।
হাসিনার সময় কি ভালো ছিল মানুষ? আমার মতে মনে হয়তো ভালো ছিল। সবাই সেম কথা বলে, আমিও বলি হ্যাঁ ভালোই ছিলাম। আর এখন যদি বিএনপি আসে তাও সমস্যা নাই, বিএনপি আসলে বিএনপিকে আমি ভোট দেবো, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগকেও ভোট দেবো, সমস্যা নেই। কারণ এই দল দুটো কিন্তু দেশের হচ্ছে রাজনীতিতে প্রখর। তারা মানে এক একজন এক এক রাজনীতি নিয়ে তাদের পড়াশোনা এবং রাজনীতি প্রখর চিন্তাভাবনা তাদের মধ্যে কাজ করে। শুধু শুধু নর্মালি নতুন করে কেউ আসবে, একটা দল গঠন করবে, সে সরকার হয়ে যাবে, এইটা আমার মতে ভালো লাগছে না। সো আমার মতে হচ্ছে বিএনপি হোক আর আওয়ামী লীগ আসুক, যেই আসুক, যে কোনো, আমি আসলে কোনো পলিটিক্স করি না, আমি চাই দেশের শান্তি। সো আমার মতে বিএনপি হোক আর আওয়ামী লীগ আবার আসুক, যে কোনো ক্ষমতা আসুক, আমার মতে ভালো কিছু হবে। আর দরকার হলে এবার আমি ভোট দিব, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক। এর আগে তো আমি ভোট দিতে পারি নাই, যেটা সত্য কথা। তো আওয়ামী লীগ যদি সব কিছু মানে একটা প্রবলেম, তো মানে একটা দল তো এমনি এমনি ভেঙে যায় না, কোনো না কোনো কারণে একটা দল ভেঙে যায়। তো যখন একটা দল ভেঙে গেছে, সো এটা এখন তারা কিছুটা বুঝতে পেরেছে যে আসলে আমাদের জনগণ যেটা চায় সেভাবে আমাদের এগোতে হবে। তো তারা যদি সুন্দরভাবে সব কিছু পিছনের সব কিছু ভুলে গিয়ে সুন্দরভাবে আবার ফিরে আসে, আবার যদি সুন্দরভাবে দেশের কাজ করে, অনৈতিক সব কর্মকাণ্ড অফ করে, দুর্নীতি বন্ধ করে যদি মানুষ সেবায় যদি তারা আবার আসে, আমি ওয়েলকাম জানাবো অ্যাজ এ সাধারণ জনগণ হিসেবে। কাকে ভোট দিবেন, মানে আওয়ামী লীগকে না বিএনপিকে? দুইটার একটা। যদি আওয়ামী লীগ আসে তাহলে লীগকে দিব, আর যদি না আসে তাহলে বিএনপিকে দিব। আমি জানি না আওয়ামী লীগ আসবে কিনা, সেটা আসলে আমি তো বলতে পারছি না, আমি তো স্ট্রোলজার না। বাট আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, যে কোনো দল আসলে আমি তাকে ভোট দেবো। কারণ আমার ভোট দেওয়ার খুব ইচ্ছা, কারণ আমি লাইফে আমি মানে একটা ভোটও দিতে পারি না সিরিয়াসলি। সো আমার কথা হচ্ছে এবার যেই দলই আসুক, হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ, যে কোনো একটাকে। কারণ আমার 14 গোষ্ঠী আত্মীয় স্বজন হতে শুরু করে সবাই কিন্তু হচ্ছে আওয়ামী লীগ বিএনপির সাথে তারা সম্পৃক্ত। সো আসলে একটা দল ভেঙে যেতেই পারে। একটা দলের মধ্যে যদি খারাপ লোকজন এখানে বসবাস থাকে, তাহলে সে একটা দল ভেঙে যেতে পারে। আর সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, যে দলই হোক না কেন। তো এইটা দেখেই যদি তারা শিক্ষা গ্রহণ করে বা তারা সামনে ভালো কিছু নিয়ে এগিয়ে আসতে পারে, তাহলে আমরা অবশ্যই জনগণ তাদেরকে সাধুবাদ জানাবো। আওয়ামী লীগ তো বড় একটি দল ছিল হ্যাঁ বিগত দিনে। এখন বর্তমানে যিনি রয়েছেন ডক্টর ইউনূস সাহেব, উনি কি কতটুকু দেশ সুন্দরভাবে চালাইতে পারছে মনে হচ্ছে আপনার কাছে, বা কি বলবেন? আমি ভালো কিছু দেখতে পাচ্ছি না। আর উনি একজন সম্মানী ব্যক্তি। আমি ওনাকে একটা মেসেজ দিতে চাচ্ছি। উনি একজন হচ্ছে যেটা হচ্ছে উনি কি বলবো, একজন নোবেল পাওয়া, বা ওনার সম্মানটা ওই জায়গায় সম্পৃক্ত থাকতে আমি বলবো। রাজনীতি ওনাকে দিয়ে সম্ভব না, কারণ উনি রাজনীতির মানুষ না। সো একটা দেশ চালানো মুখের কথা না। আমি ওনাকে বলবো, যাদের কথায় আপনি শুনবেন আপনি চরম ভুল করবেন, কারণ আপনি একজন নোবেল বিজয়ী, একজন প্রাপ্ত, একজন হচ্ছে বড় একজন মানুষ। সে সম্মানের জায়গায় বলবো, আপনি আপনার যে কাজ আপনি সে কাজ করেন, বাট এই হচ্ছে নির্বাচন আপনি দিয়ে দেন। আপনার এখানে আর কোনো প্রয়োজন নাই। আপনি বিএনপি আসুক, যাকে আসুক আপনি দেন, কিন্তু আমি চাই বিএনপি আসুক বা বিএনপিকে ক্ষমতায় দেখ, এবার বিএনপি আসুক, সেটা আমার চাওয়া যে বিএনপি আসুক। এতদিন তো আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ দরকার হলে আবার পরে আসুক, সমস্যা নেই, তো বিএনপি থাকুক দেশে। আর আমি অন্য কোনো দল দেখতে চাই না।